আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ فقد قال الله تعالى في التنزيل العزيز وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফুরুটুকেন ব্যতীত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই স্পার্ক্লিং ওয়াটার। দর্শক, প্রতিদিনের মতো আমি রয়েছি আপনাদের সাথে নাজির মাহমুদ। আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কুলে যে নম্বরগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনারা জানেন যে প্রতিদিন ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, জীবন ঘনিষ্ঠ রমাদান রিলেটেড কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো মাগফিরাতের দিনগুলি আমাদের কেমন হওয়া উচিত। রমাদানে রহমত, মাগফিরাত, নাজাত এর বার্তা নিয়ে রমাদান আমাদের মাঝে এসেছে। আমরা এর থেকে কতটুকু অর্জন করতে পারছি, এটা হলো আমাদের বিবেচ্য বিষয়। আমাদের সময়গুলোকে আমরা অযথা নষ্ট করে ফেলছি, নাকি আমরা সত্যিকারের মাগফিরাত পাওয়ার মতো কাজ করছি। আল্লাহ পাক আদেশ করেছেন আমাদেরকে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত ধাবিত হও, অগ্রসর হও তোমার রবের ক্ষমার দিকে। অর্থাৎ এমন সব কাজ করো যাতে তোমার রব তোমাদের উপর সন্তুষ্ট হয়ে মাগফিরাত দান করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। এরপরে বলছেন ওয়াজান্নাতিন, আর জান্নাতের দিকে ধাবিত হয়। সমস্ত মুফাসসিরিনে কেরামে কথা বলেছেন, যাকে আল্লাহ ক্ষমা করে দিবেন তার জন্য জান্নাত। এই জন্য আগে মাগফিরাতের কথা বলেছেন, পরে জান্নাতের কথা বলেছেন। সুতরাং আসুন, আমরা এই রমাদানে অফুরন্ত সুযোগ রয়েছে মাগফিরাত পাওয়ার, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রিত হয়ে যারা স্টুডিওতে উপস্থিত হয়েছেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ আল বাকি নদভী, সিনিয়র ইমাম, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি রাশিদুর রহমান, ইমাম ও খতিব, বুয়েট সেন্ট্রাল মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান, আপনারা কেমন আছেন? ধন্যবাদ। মারহাবান বিকুম ফি শাহরি রমাদান। আমি প্রথমে আপনার কাছে আসছি মহিবুল হল বাকি, যে আমাদের এই যে মাগফিরাতের দিনগুলো আমাদের কেমন হওয়া উচিত। আল্লাহ পাক অফুরন্ত মাগফিরাত এই রমাদানে রেখেছেন। হাদিসে যেটা বলা হয়েছে যে আল্লাহ পাক আসমানের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, জান্নাতের দরজাগুলো খুলে দেন, দোজখের দরজা বন্ধ করে দেন এবং শয়তানকে আবদ্ধ করে ফেলেন। এরকম সুযোগ পাওয়ার পরেও যদি আমরা মাগফিরাত না পাই, তাহলে সেটা কেমন হবে? আপনি যদি আমাদের দর্শকদের জন্য বলতে চান মাগফিরাত আমরা কিভাবে পেতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, সাদাকাল্লাহুল আযীম। আসলে একজন আল্লাহর বান্দা হিসেবে মাগফিরাতের চাইতে বড় সফলতা আর কিছু নেই। রাইট। এমনকি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, নিষ্পাপ, এগুলো আমরা জানি। তারপরেও আল্লাহ পাক ওয়াজুদ বলতেছেন ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। কারণ মাখলুক তো মাখলুকই, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা সব কিছু বেশি ঊর্ধ্বে। এরপরও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন, আল্লাহ আমি তো মাখলুক, আমার এবাদত সেবাদত যাই করি না কেন আপনার শান অনুযায়ী তো হচ্ছে না। দেখেন, আমি বারবার একটা দৃষ্টান্ত দিয়ে থাকি। আপনার বাড়িতে আপনি যদি আমাকে দাওয়াত দিয়ে 50 আইটেমের খানায় দেওয়ার পর বলেন যে ভাই আমি তো আপনার শান অনুযায়ী করছি, তাহলে আমি খুশি হব না। মনে করো যে আপনি যেন আমার খোঁটা দিচ্ছেন, আর আপনি শুধু ডাল, একটু সবজি, একটু কিছু করে বললেন যে ভাই আমি তো করতে পারি না, আপনার শান অনুযায়ী চেষ্টা করেছি, তখন আমার মনটা কিন্তু খুশি হয়ে যাবে। তো দুরূপ আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে যে যত বড় হোক না কেন, আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি আপনার শান অনুযায়ী করি না। সেই জন্য দেখেন, আমরা যখন অজু করি, অজুর মধ্যে গুনাহ ঝরে যায়, তারপর আমরা অজুর পরে কি বলি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আরে করছি তো ভালো কাজ, এখানে তো আর গুনাহ মাফ হওয়ার বিষয় নেই, তারপরেও আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। এরপর দেখেন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে, নামাজ পড়া একটা ভালো কাজ, নামাজের মধ্যে কোনো রকম আমাদের গুনাহ খাতা নাই,
তারপর আমরা শেষে গিয়ে কি বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি কি করলাম, পড়লাম, নামাজ পড়লাম, এটা কি তোমার শানের সাথে বেয়াদবি হয়েছে নাকি তোমার শান অনুযায়ী হয়েছে জানি না, আমি নামাজ পড়েই হয়তো তোমার সাথে বেয়াদবি করেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ নিজের উপর নিজে জুলুম করেছি, তুমি মাফ সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ। তাহলে দেখেন আপনি মানে গুনাহ করলে তো তওবা করবেন, গুনাহ না করলেও যদি ইবাদতও করে থাকেন তারপরেও তাওবা এই জন্য করবেন, মাগফিরাত এই জন্য চাইবো যে আল্লাহর শান অনুযায়ী বান্দার জন্য কোনোদিন ইবাদত করা সম্ভব নয়, সেজন্য আমাদেরকে কি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এখন আমি বলি আপনাকে, আপনি জানেন আল্লাহ পাক পুরো বছরের জন্য গাফফার, সবসময় ক্ষমা করেন, কিন্তু আমি বারবার একটা দৃষ্টান্ত দিয়ে থাকি যে আমরা যখন বাণিজ্য মেলা করি সেখানে ওয়ালটন কোম্পানি, বিভিন্ন কোম্পানির মাল সবগুলি সারা বছর দোকানেও পাওয়া যায়, তাদের আড়তেও পাওয়া যায়, তারপরেও কিন্তু আমরা বাণিজ্য মেলাতে কিনতে যাই কেন, বাণিজ্য মেলাতে জিনিসটাও ভালো পাওয়া যায় এবং ছাড় দেয়। তদ্রূপ আমি বারবার বলে থাকি আল্লাহ পাক পুরো বছরের জন্য রহমান গফফার, সবসময় ক্ষমা করেন, কিন্তু আল্লাহ পাক এই রমজানকে রহমত, মাগফিরাত, নাজাতের একটা বাণিজ্য মেলা খুলেছেন। আপনি অন্য সময় যতটুকু ইবাদত করে যতটুকু রহমত অর্জন করতে পারবেন, এই সময় কম ইবাদত করে তার থেকে বেশি রহমত অর্জন করতে পারবেন। অন্য সময় যতটুকু ইবাদত করে আপনি আল্লাহর মাগফিরাত অর্জন করতে পারবেন, এই সময় আরও কম ইবাদত করেও আল্লাহর কাছে আপনি বেশি মাগফিরাত অর্জন করতে পারবেন। অতএব এটা হলো আমাদের মাগফিরাত অর্জনের একটা মেলা চলতেছে। এখন আমি বলি আপনাকে, খুব আবেগের সাথে বলতেছি যে আপনি যে বলেছেন যে মাগফিরাত যদি অর্জন করতে না পারে তার জন্য কি দশা এবং মাগফিরাত অর্জন করা কতটুকু কর্তব্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করলেন, বললেন যে আমিন। দ্বিতীয় মিম্বরে আরোহণ করলেন, বললেন যে আমিন। তৃতীয় মিম্বরে আরোহণ করলেন, বলে যে আমিন। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর সবসময় আপনার আদত অভ্যাস হলো আপনি যখন উপরের দিকে যাবেন তখন বললেন যে আল্লাহু আকবার, আর নিচের দিকে যাবেন তখন বলবেন যে সুবহানাল্লাহ। আপনি এখন উপরে ওঠার সময় আল্লাহু আকবারের পরিবর্তে আমিন আমিন বললেন কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে এক্ষুনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, ইনি বললেন তিনজন লোকের বিরুদ্ধে বদদোয়া করেছেন। প্রথম হলো যে ব্যক্তি নিজের মা বাবাকে পাওয়ার পরেও জান্নাত অর্জন করতে পারে নাই, সেই ব্যক্তি হতভাগা, সে ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম যে এরকম একটা মা বাবার খেদমত করে যে ব্যক্তি জান্নাত উপার্জন করতে পারে না সে ধ্বংস হওয়াই ভালো, সেজন্য আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার সাথে সাথে আমিন বলেছি। দ্বিতীয়, যে ব্যক্তির কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমায় দাওয়াত পৌঁছানোর জন্য, কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি সহায় সম্পদ সব কিছু হারাইছি, আমার বাড়ি বিটে হারাইছি, আমি দন্দান মুবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে, তারপরও আমার নাম উচ্চারিত হওয়ার পর যে ব্যক্তি দরুদ পড়বে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম যে ঠিক আছে, এইরকম এত কৃপণ এবং এত নাশকর ব্যক্তি আর দুনিয়ার মধ্যে হইতে পারে না। তৃতীয় নম্বর বলা হলো যে ব্যক্তি রমজানুল মুবারক পাওয়ার পরও ক্ষমা অর্জন করতে পারে না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমিও বললাম যে ব্যক্তি এত বড় নিয়ামত পাওয়ার পরে বেকদরি করলো, কৃতজ্ঞতা পোষণ করলো না, এই রমজানকে সে মূল্যায়ন করলাম, সে ব্যক্তির ধ্বংস হওয়ার জন্য বদদোয়া এটা যথার্থই, সেজন্য আমিও বলেছি আমিন। তাহলে আপনি বুঝেন এই যে এই রমজান মুবারক পাওয়ার পর ক্ষমা অর্জন করতে না পারা মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া যাদের বিরুদ্ধে হয়েছে আমি তার অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আল্লাহ মাফ করো আমাদেরকে। জি, আপনার কাছে আমি আবারও আসবো। মুফতি রাশেদুর রহমান চমৎকার বলছিলেন যে এমন একটা বিষয় যে রমজান মাস পাওয়ার পরেও যে ক্ষমা পেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাহ ক্বাবলা ইয়াগফির লাহু আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। ওই ব্যক্তির জন্য ধ্বংস যে এত নিয়ামত পাওয়ার পরে, এত সুযোগ পাওয়ার পরেও রমজানে গুনাহ মাফ করায় নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আপনি আসলে এই ব্যাপারে কি বলেন? চমৎকার বলছেন যে জিবরিল আমিন ফেরেশতাদের সর্দার, তিনি দোয়া করছেন যে রমজান মাস পেল, গুনাহ মাফ করায় নিতে পারলো না, সে ধ্বংস হোক। সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাকে সমর্থন করছেন যে আমিন। তাহলে এখানে কত মারাত্মক একটি বিষয়। আপনি কি বলবেন আমাদের দর্শকদের জন্য যে মাগফিরাত কিভাবে আমরা অর্জন করতে পারি? এবং আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমাদের এই চলমান দশকের সাথে খুবই সম্পর্কযুক্ত একটি আলোচনা অবতারণা হয়েছে যে মাগফিরাতের দশক আমরা পার করছি। মাগফিরাত কিভাবে আমরা লাভ করতে পারি এটাই আমাদের কাঙ্ক্ষিত এবং এটাই আমাদের প্রত্যাশিত, এবং এই চেষ্টাতেই আলহামদুলিল্লাহ আমাদের মুসলিম সমাজের প্রতিটি মানুষই আছে এখন। হ্যাঁ, কিছু অসাবধানতাবশত গাফলতের কারণে কেউ কেউ হয়তো বঞ্চিত হচ্ছে। তো আমাদের প্রত্যেককেই আসলেই মাগফিরাত কী জিনিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা সবচেয়ে বড় পুরস্কার।
এর চাইতে বড় পুরস্কার হতে পারে না। সহিহ ইবনে হিব্বানে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত একটি হাদিসে আছে যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুত তাহাজ্জুদ আদায় করার পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আয়েশা বলো তোমার জন্য আজকে আমি কি দোয়া করব। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আজকে মাগফিরাতের দোয়া করুন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন, হে আল্লাহ তুমি আয়েশার প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় সকল গুনাহ তুমি মাফ করে দাও। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাসতে হাসতে এত আনন্দিত হলেন যে তার হাসি আর থামছে না, আনন্দের হাসি। তো এক পর্যায়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানকে বললেন যে আয়েশা তুমি আজকে এত কেন আনন্দিত? তিনি বললেন যে আমার জন্য আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের দোয়া করেছেন, এর চাইতে বড় প্রাপ্তি আমার আর কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা জানো এই যে তুমি যেই দোয়াটি পেয়ে আজকে আনন্দিত হলে এই দোয়াটা আমি প্রতিদিন আমার প্রত্যেক উম্মতের জন্য করে থাকি। সুবহানাল্লাহ। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই আনন্দ থেকে বোঝা যায় যে মাগফিরাত কত বড় জিনিস। আমরা একটি হাদিস থেকেও আরেকটি হাদিস থেকেও এই বিষয়টি বুঝতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে এক ব্যক্তি সে তার উট নিয়ে এবং যাবতীয় আসবাবপত্র নিয়ে খাবার দাবার নিয়ে মরুভূমিতে ছুটেছে, কোথাও যাবে। মরুভূমির এক জায়গায় যাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম করার জন্য সে অবস্থান করছে। এমন সময় তার উট এবং সেই উটের উপরে যে খাবার দাবার ছিল সব কিছুই অন্যত্র চলে গেল। ওই লোক ঘুম থেকে উঠে দেখে যে কিছুই নাই, জীবনের ব্যাপারে পরিপূর্ণ নিরাশা তাকে পেয়ে বসলো। মানে মৃত্যু ছাড়া তার কোনো উপায় রাস্তা নাই, কারণ কেউ সেখানে উদ্ধার করার জন্য আসবে না, আর ওই মরুভূমির মধ্যে শত শত মাইল হেঁটেও যেতে পারবে না। তো এই চিন্তা করে সে আবার ঘুম দিয়েছে। তো ঘুম থেকে উঠে এসে দেখে যে তার সামনে তার যেই উট, তার যে খাবার দাবার আল্লাহ তাআলার গায়বী মদদে সেটা আবার উপস্থিত। এটা দেখে সে এতটাই আনন্দিত হলো যে আনন্দের আতিশয্যে সে বলে উঠল, হে আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব। রাইট। আর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনন্দের আতিশয্যে এই লোক উল্টাপাল্টা বলে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির যেই আনন্দ তার চাইতেও বান্দা যখন তওবা করে আরও বেশি আনন্দিত হন। সুবহানাল্লাহ। তো আমাদের তওবা, আমাদের ইস্তিগফার, আমাদের ক্ষমা চাওয়া এটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় একটা আমল। সাহাবায়ে কেরামও ক্ষমা চাইতে পারলে অনেক আনন্দিত হতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হতেন। তো এই ক্ষমা চাওয়ার বিভিন্ন পন্থা পদ্ধতি আছে এবং কিছু আমল এমন আছে যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ংক্রিয়ভাবেই মাফ করে দেন, অটোমেটিকভাবে মাফ করে দেন। একটা তো হলো আস্তাগফিরুল্লাহ বলতে থাকা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও, মাসুম হওয়া সত্ত্বেও দৈনিক 100 বারেরও বেশি তিনি তওবা ইস্তিগফার করতেন। আরেকটা হলো ওযু করা, সুন্দরভাবে ওযু করা। এটাও কোনো হাদিসের মধ্যে এসেছে যে সুন্দরভাবে যদি কোনো ব্যক্তি ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে এসেছে যে সুন্দরভাবে ওযু করার পরে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে এবং এই সালাত আদায় করার সময় অন্য কোনো দিকে তার চিন্তা ভাবনা গেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মাফ করে দেন। আরেকটি হচ্ছে দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করা। আলহামদুলিল্লাহ রমজান মাস উপলক্ষে আমাদের মুসলিম সমাজে অনেকেই নামাজমুখী হচ্ছেন, মসজিদমুখী হচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে এটা ধরে রাখার তৌফিক দান করেন, সারা বছর যেন আমল, সারা জীবনও যেন এটা তাদের চলে আসে। তো এই 5 ওয়াক্ত সালাত আদায় করা এটাও মাগফিরাত লাভের উপায়। আরেকটি গুরুত্বপূর্ণ একটি নামাজ হচ্ছে সালাতুত তাসবিহ। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আব্বাস আমি কি তোমাকে দিব না, আমি কি তোমাকে জানাবো না? এভাবে অনেকগুলি প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে একটি আমল এমন আছে যেটা তুমি করলে তোমার প্রকাশ্য অপ্রকাশ্য ছোট বড় জুল্লাহু ওয়াদিক্কাহু এভাবে অনেকগুলি শব্দ বলে আল্লাহ রাসূল বলেছেন সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে বলেছেন যে তুমি 4 রাকাত সালাত আদায় করবে, প্রতি রাকাতে সূরা কিরাত পড়ার পরে তুমি প্রথমে যখন দাঁড়িয়ে থাকবে তখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই 4টা তাসবিহ দাঁড়ানো অবস্থায় 15 বার। এরপরে রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সেজদায় 10 বার, সেজদা থেকে উঠে 10 বার, আবার সেজদায় 10 বার, আবার উঠে 10 বার। এই যে প্রতি রাকাতে মোট 75 বার হলো। এইভাবে প্রতি রাকাতে 75 বার করে যদি একটা সালাত আদায় করা হয় 4 রাকাত বিশিষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিটি গুনাহ মাফ করে দিবেন। তো এরকম আরো অনেক আমল আছে, যেমন রোজাও তো একটা আমল। জি, রোজার সম্পর্কে তো আমরা হাদিস শুনলাম যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াব লাভের আশায়
সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে সমস্ত এই গুনাহ সওয়াব লাভের আশায়, মানে আল্লাহ পাক যেভাবে সিয়াম পালন করতে বলেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একেবারে ঠিক সেইভাবে সিয়াম পালন করা, এর দ্বারা আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন। যে চমৎকার বলছিলেন, আপনার কাছে আমি আবার আসবো। জি মহিবুল্লাহ বাকি, আমরা যেমনটি আলোচনা শুনছিলাম যে এই রমজান মাসে এই যে তওবা করার একটা বিশাল অপশন রয়েছে। এমনিতে আল্লাহ পাক বিভিন্ন আমলের মাধ্যমে তো গুনাহ মাফ করেনি, আপনারা দুজনে সে কথা বলেছেন। এর পাশাপাশি তওবার একটা বিষয় রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজান মাসে তোমরা 4টি কাজ বেশি করবে। একটা হলো বেশি বেশি কালেমা পড়বে, আর বেশি বেশি ইস্তিগফার পড়বে। আর দুটা তো এমন যে এটা না হলেই নয়, একটা হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, বেশি বেশি জান্নাত চাওয়া। তাহলে তওবার ব্যাপারে আল্লাহর হাবিব বেশি বেশি তওবা করতে বলেছেন। আমরা যদি ওয়াইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, এই আয়াতের শানে নুজুলে বলা হয়েছে, এই আয়াতের ঘটনাতে বলা হয়েছে তাফসীরের মধ্যে, যে এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে শয়তান তার মাথার উপরে মাটি মারতেছিল আর ক্রন্দন করতেছিল। তখন তার শাগরেদরা বলল যে ওস্তাদ কি হলো, আপনি এত অস্থির কেন? তা বললো যে আল্লাহ পাক কেমন একটা আয়াত অবতীর্ণ করেছেন যে মানুষ এই উম্মতে মুহাম্মাদে গুনাহ করবে, মাপ চাইবে তো আল্লাহ মাফ করে দিবে, এমন একটা আয়াত আল্লাহ অবতীর্ণ করে দিলেন। তখন শয়তানের ছেলেবেলারা বলল যে ওস্তাদ আপনি শান্ত হন, বান্দা এমন গুনাহ করবে, গুনাহ করতেই থাকবে, ওদেরকে তওবা করার সুযোগ দেব না, তওবা করার কথা মনেও থাকবে না, গুনাহ শুধু করতেই থাকবে। আমাদের সমাজে কিছু মানুষ কিন্তু এরকম আছে, তো গুনাহ করতেছে কিন্তু তওবা করতেছে না, গুনাহ করতেছে করেই যাচ্ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি প্রথমে আপনার এই যে তওবা ইস্তেগফার, এগুলি এমন একটা জিনিস, আপনি যখন আল্লাহকে অন্তর থেকে ভয় করবেন, গুনাহ হয়ে গেছে যত বড়ই হোক, আল্লাহ আপনাকে সুযোগ দেবে। রাইট। আর আপনি যখন গুনাহ করবেন, গুনাহকে যখন মনে মনে হালকা মনে করবেন এবং তওবা করবেন না, তখন কিন্তু যখন হালকা করছেন তখন আল্লাহ পাক আপনাকে, আপনি আশায় থাকবেন যে তওবা করবেন, কিন্তু শেষ পর্যন্ত তওবার সুযোগ হওয়ার আগে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আল্লাহ মাফ করুন। অতএব তওবা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তওবাটা এমন জিনিস যে আমাদের এখানে কিছু সমাজের মধ্যে আছে, বললাম যে ভাই তুমি এখন নামাজ ধরতেছে না কেন? বলে যে হুজুর আলহামদুলিল্লাহ আমি নিয়ত করছি এই আমাদের ব্যবসা বাণিজ্য গুছাইয়া এমনভাবে ধরবো যে আর নামাজ ছাড়বো না। অর্থাৎ সে একটা সময় নির্ধারণ করে রেখেছে, তখন গিয়ে নামাজ ধরবে, সে আর অন্যান্য কাজ, খারাপ কাজ করবে না। তো ওই সময়টা পর্যন্ত সে হায়াত পাবে কিনা তাকে কেউ কি গ্যারান্টি দিয়েছে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যে আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, এটা আমরা এমনভাবে গুনাহ মাফ চাই যেন আল্লাহর দায়িত্ব হলো আমাদেরকে মাফ করে দেওয়া। সেই জন্য আমরা 2-4 বার গুনাহ মাফ চাওয়ার পর আমরা আশা করতে থাকি আল্লাহ কখন আমার আবার সুসংবাদ দিয়ে নবী পাঠাবে আর জিবরাইল পাঠাবে, তোমার তওবা কবুল হয়ে গেছে, এটার জন্য অপেক্ষা করতে থাকি। মানে এত বেশি আশাবাদী। আমি বলতেছি না যে আপনি আশাবাদী হবেন না, কারণ আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহকে এত বেশি ভয় করি, আল্লাহ যদি কাল কিয়ামতের দিন বলে আমি সবাইকে মাফ করে দিছি, একজনকে মাফ করিনি, তখন আমি মনে করবো যে ব্যক্তিকে মাফ করা হয়নি সে ব্যক্তি ওমর। আমি আল্লাহকে এত বেশি ভয় করি। আর আল্লাহ যখন বলবে যে আমি সবাইকে মাফ করে দিছি, সবাইকে জাহান্নামে দিয়ে দিছি, একজনকে জাহান্নামে দিই নাই, তখন বলবো যে আমি আশা করবো যে জাহান্নামে যাকে দেয় নাই সেই ব্যক্তিটাই আমি আল্লাহর রহমতের এত বেশি আশাবাদী। আমি একটা ফোন নিয়ে আপনার কাছে আসছি, চমৎকার বলছিলেন। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? নাসিম বলছিলাম, ঢাকা থেকে। জি নাসিম ভাই, আপনার প্রশ্ন। আমার প্রশ্ন হইল, যদি কুরআন শরীফ ভুল পড়া ফেলি চেষ্টা করার পরও, তাইলে কি এটা কবুল হবে কিনা এবং গুনাহ হবে কিনা? জি নাসিম ভাই, আপনি আমাদের সাথে থাকেন, আমরা ইনশাল্লাহ জবাব দিব। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম, বাদবাকি আলোচনা ছোট্ট বিরতির পরে করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা ভিশন আয়োজিত ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা বাদবাকি আলোচনা শুনবো ছোট্ট বিরতির পর। আশা করছি বাংলা ভিশনের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা দেখছেন ফুরুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আমরা আলোচনা করছিলাম এই রমাদানে আমরা কিভাবে মাগফিরাত তথা ক্ষমা পেতে পারি আল্লাহর কাছে, এবং ক্ষমা হলো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এটা আমরা কিভাবে পেতে পারি? অনেক অপশন রয়েছে রমজানে ক্ষমা পাওয়ার জন্য, সেগুলো আমাদেরকে লুফে নিতে হবে। জি হযরত, আপনি বলছিলেন বিরতির আগে। আমাদের একটা প্রশ্ন আছে, আমরা প্রশ্ন দিয়ে শুরু করি। নাসিম ভাই প্রশ্ন করেছেন ঢাকা থেকে, যে কোরআন বিশুদ্ধ পড়ার চেষ্টা করছেন, তারপরেও যদি ভুল হয়ে যায় তো গুনাহ হবে কিনা বা সওয়াব পাবেন কিনা?
আলহামদুলিল্লাহ, এখানে বিষয়টি আমার বুঝতে হবে। প্রথম হলো, একটা ব্যক্তি শুদ্ধ পড়তে পারে না, মানে তাহলে তার জন্য ওয়াজিব হলো সে সবসময় শুদ্ধ করার পিছনে সময় কাটবে। তাহলে তখন সে অশুদ্ধ পড়তেছে না, এটা অশুদ্ধ পড়াটা শুদ্ধ করার চেষ্টা করতেছে, এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটা হলো শুদ্ধ পড়তে পারে, হঠাৎ করে অশুদ্ধ হয়ে গেছে, সেটাতে রিপিট করলে শুদ্ধ হয়ে যাবে। তাহলে অতএব আমরা বলবো যে উনি যদি কোরআন শরীফ শুদ্ধ পড়তে না পারেন, তাহলে শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে, এবং মাঝখানে চেষ্টা করতে গিয়ে যে অশুদ্ধগুলি হচ্ছে সেগুলি আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু কিছু মানুষ আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, অশুদ্ধ পড়ে, শুদ্ধ করার জন্য চেষ্টাও করে না, তাদের কি হবে? তাদের কথা হচ্ছে, আপনি তো হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ يقرأ القرآن والقرآن يلعنه। কোরআনের এমন বহু কিছু পাঠক আছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করে আর কোরআন শরীফ তাদেরকে লানত দিতেই থাকে, অভিশাপ দিতেই থাকে, অভিশাপ। তাহলে এরা মুক্ত হবে না, আউযুবিল্লাহ। জি, আল্লাহ হেফাজত করুক। জি, আপনি যে আমরা যে আলোচনা ছিলাম মাগফিরাতের ব্যাপারে, আমি যে বলছিলাম, তো অতএব আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় আল্লাহর রহমতের আশাও থাকতে হবে এবং আল্লাহর প্রতি ভয়ও থাকতে হবে, কোন কারণে কি হয়ে যায়। এক, দ্বিতীয় নম্বর কথা হলো, আমরা যখন আল্লাহর কাছে ক্ষমা চাই তখন আমাদের মনের খুনের মধ্যে থাকে যে আমি এবছর কোনো রকম গুনাহ যেগুলি করছি এগুলি মাপ চাইতেছি, আবার কিন্তু এর থেকে বের হয়ে আবার করবো। তো মনে মনে ভাবতেছি আমি ছাড়া কেউ জানে না, কিন্তু মনের খুনার মধ্যে যে এই কথাটা আছে এটা তো আল্লাহ জানেন। অতএব আমি মাঝে মধ্যে একটু দৃষ্টান্ত দিয়ে থাকি, কেউ যদি অপরাধ করে থাকে, আপনার কোনো ছাত্র গিয়ে বলে যদি স্যার আপনি মাফ করে দেন, তখন আপনি আরেকটা বাড়ি দেন, আরেকটা বেতার আঘাত করেন, মাফ করেন, আরেকটা বেতার আঘাত করেন, কারণ আপনি বলেন যে এই মাফ চাইতেছে কী হয়েছে বলে, তুমি তো বারবার করে আসতেছো। আর যদি ছেলে বলে স্যার আপনি আমারে ক্ষমা করে দেন, দেখবেন যে কালকে থেকে এই অপরাধ আমি আর জীবনেও করতেছি না, সঙ্গে সঙ্গে আপনার রাগটা কিন্তু থেমে যাবে। তদ্রূপ আল্লাহর বলতেছেন আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন, যত মাফ চাইতেছেন তত বলতেছে তুমি কিসের মাফ, তুমি তো মনের মধ্যে আছে যে আমি আবার এই গুনাহ করব। কিন্তু যখন বলবেন আল্লাহ তুমি জানো আমি মনের থেকে বলতেছি আগামীকাল থেকে এই গুনাহ কিন্তু আর করব না, সঙ্গে সঙ্গে আল্লাহর রাগটা তখন বরফের মতো ঠান্ডা হয়ে যায়, আপনার উপর রহমত আসতে থাকবে। অতএব আমরা কি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময় পরিপূর্ণ ভবিষ্যতে আর গুনাহ করব না, গুনাহ বর্জন করব, গুনার কাছে যাব না, এই একটা পরিপূর্ণ একটা আস্থা নিয়ে এবং এরকম প্রতিজ্ঞা নিয়ে তওবা করতেছি কিনা। যদি এরকম তওবা না হয় তাহলে এই তওবাতে একটা ঠাট্টা হয়ে যাবে। মাঝে মধ্যে আমি দৃষ্টান্ত দিয়ে থাকি, এগুলোতে আপনারা জানেন, একজন বক্তা কুমিল্লা থেকে আসতেছে, তার সব কিছু গাড়ি থেকে কেড়ে নিয়েছে, শেষে বলল যে হুজুর আমরা তো কোনো রকম এইভাবে চলি, আপনি আমাদেরকে একটু ক্ষমা করে দিন। তো বক্তা মনে মনে ভাবতেছে এখন ক্ষমা না করে তো উপায় নেই, বলে ক্ষমা করে দিয়েছে। তো এখন তো আপনি বলেন বক্তা যে ক্ষমা করে দিয়েছে এটা ক্ষমা, এটা বক্তার সাথে একটা ঠাট্টা করে না সব কিছু নেওয়ার পর। তদ্রূপ আপনি যদি মনে করেন যে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, গুনাহও করবো, প্রত্যেকদিন গুনাহ করার নিয়ত রাখছি, তাহলে তো এটা আল্লাহর সাথে ঠাট্টা করা। হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন, আপনি বলেছেন আমরা গুনাহ করব না প্রতিজ্ঞা আছে, কিন্তু বান্দা তো বান্দাই, এরপর আবার করে ফেলছে, তাও আল্লাহ ক্ষমা করে দেবেন, হঠাৎ করে ফেলছে, তাহলে আল্লাহ আবার ক্ষমা করবেন, এভাবে যতবার এর আল্লাহ ক্ষমা করে দেবেন। জি, চমৎকার বলছিলেন। একটা বলা হয় যে ব্যক্তি মুমিন ব্যক্তি, সে যখন কোনো গুনাহ করে তো এটা মনে হয় যে তার পাহাড় সমান তার উপরে, আর যে ফাসেক ব্যক্তি সে গুনাহ করলে মনে হয় যে নাকের উপরে মাছি পড়েছে আর তাড়াই দিলাম, এটাকে গুনাহ সে গুনাহই মনে করে না, এরকম একটা বিষয় রয়েছে। আপনি আসলে আমাদের মাগফিরাতের ব্যাপারে আপনি বেশি সময় দিতে পারবেন, আপনি যদি মুলাখাস কিছু কথা বলতে পারেন। শেখ, দেখুন, ইমানদার বান্দার তো হালাত এরকমই হওয়া উচিত যে সে গুনাহকে অনেক বড় মনে করবে আর নেকির কাজ করাটাকে সে সৌভাগ্যের বিষয় মনে করবে। কোনো সময় যদি গুনাহ হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ একটা আমল বলেছেন যে গুনাহ হয়ে যাওয়ার পরে এর পরপরই তুমি আতবিউস সাইয়্যা আল হাসানা, এটা নেক কাজ করো, তামহুহা, তোমার সেই গুনাহটা মুছে যাবে। খারাপ কাজ হয়ে গেল, সাথে সাথেই তওবা ইস্তিগফার করে একটা ভালো কাজ করে ফেললাম, সদকা করে ফেললাম, দান করে ফেললাম, মিথ্যা কথা বলে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, এবং যার সাথে বলেছি তাকে আমরা বিষয়টা ক্লিয়ার করে দেওয়া যে ভাই আমার এই কাজটা এরকম হয়েছে, তাহলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস ক্ষমা সম্পর্কে, এটা না বললেই নয়, আত্তাইবু মিনায যামব কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সেজন্য এমন হয়ে গেল তার কোনো গুনাহই নাই। মানে আরেকটা হাদিস আমরা বলতে পারি যে কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আদম সন্তানের সবাই ভুল করে, গুনাহ করে, কিন্তু গুনাহকারীদের মধ্যে সেই হলো উত্তম যে বারবার আল্লাহর কাছে ক্ষমা চায়। আদম আলাইহিস সালামের বিখ্যাত দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রমজান মাসে আমরাও সবাই এটা করি এবং মুখস্থ করে নিই যে হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আপনি যদি মাফ না করেন, রহম না করেন, তাহলে তো আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।
এই দোয়াটা আমরা শিখে নেই এবং বেশি বেশি করতে থাকি। এটাই দর্শকদের প্রতি আমাদের বিশেষ বার্তা। এবং এমন সব কাজ আমরা করি যাতে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেন। রমজানে আসলে কিন্তু অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো যেন আমরা কাজে লাগাতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। যে চমৎকার বলছিলেন। আমি সর্বশেষ আপনার কাছে আসবো আজকের বিষয়ের উপরে, যদি আপনি আজকের বিষয় লাস্ট যেটা বলবো, আপনি যে প্রথম একটা হাদিস বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখলো ঈমান এবং ইহতিসাব, আল্লাহর রহমতের আশা নিয়ে, ঈমান বিশুদ্ধ হইতে হবে। বর্তমানে আমরা এমন কিছু কাজ করতেছি, কতক সময় সুন্নত নিয়ে ঠাট্টা করি, কতক সময় ইসলামের কিছু বিধান নিয়ে ঠাট্টা করি, তার ঈমান চলে গেছে, যদিও নাকি সবাই মনে করতেছে তারে মুসলমান। অতএব প্রথমে আমাদের একটা কথা হলো, ঈমান কি কি কারণে নষ্ট হয় আমাদের প্রত্যেক মুসলমানের জানা থাকা উচিত, এবং ঈমান বিনষ্ট হলে সঙ্গে সঙ্গে তাওবা করা উচিত। ঈমান যদি ঠিক না থাকে, এরপরে যতই কান্নাকাটি করেন কোনো লাভ হবে না। চমৎকার বলছিলেন। আপনাদের উভয়কে অনেক ধন্যবাদ, অনেক চমৎকার কিছু কথা বলেছেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শাইখরা যে কথাগুলো বললেন, যে মানুষের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর কাছে ক্ষমা পাওয়া। দেখুন, আল্লাহর হাবিবের প্রিয়তম স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলতেছেন, কদরের রাত, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পেয়েই যাই তাহলে আমি কী বলবো? আল্লাহর হাবিব কী শিক্ষা দিলেন? মানে কদরের রাতের সবচেয়ে বড় প্রাপ্তি কি? তিনি বললেন যে, বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। তুমি বলো, আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। মানে কদরের রাতেও সবচেয়ে বড় দোয়া হলো এইটা, যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। এটার দ্বারা বোঝা যায় যে ক্ষমা হলো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করে আল্লাহ ক্ষমা করে দিন। আজকের মতো শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক এই সময়। সেই অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে শেষ করছি ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন, পাওয়ার্ড বাই এসপার ড্রিঙ্কিং ওয়াটার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।